জন্য পাঠিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় সুন্দরভাবে বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাসত্ব ইবাদত করার জন্য পাঠিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার ইরাদা আকাঙ্ক্ষা করলেন, ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই আদম সন্তানকে পাঠানোর কোনো দরকার নাই, মারামারি কাটাকাটি করবে, দুনিয়ার জমিনে হট্টগোল সৃষ্টি করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যেটা ভেবে নিয়েছি, আমি আল্লাহ তাআলা যেটা আমি ইচ্ছা করে নিয়েছি, আমি যেটা জানি তোমরা সেই বিষয়ে জ্ঞান রাখো না। এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আদম সন্তানকে পাঠাতে চাই। এই আদম সন্তান পৃথিবীতে যাবে, আমি আল্লাহর দাসত্ব করবে। এরপরে বিতাড়িত যেই ইবলিস আছে, সে তো চেষ্টা করবে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য। আমার বান্দা বান্দিরা, আমার গোলামেরা, আমি আল্লাহর ভয় অন্তরে লালন করে জাহান্নামের পথ থেকে তারা জান্নাতের পথে ফিরে আসবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কোনো কাজ ইবাদতের বাইরে নয়। যদি আমি আপনি ঈমান আনয়ন করি, যদি আমি আপনি ঈমানদার হয়ে থাকি, আমরা যা করব তাই ইবাদত। একজন মুমিন নামাজ পড়বে ইবাদত, মুমিন ভাত খাবে, মুমিন খানা খাবে, মুমিন পানাহার করবে, সেটাও ইবাদত। মুমিন বিবাহ শাদী করবে, সেটাও ইবাদত। মুমিন কাজ করবে, সেটাও ইবাদত। পার্থক্যটা হলো অন্তরের ভিতরে ঈমান আনয়ন করতে হবে। ঈমানটা এমন পরিশুদ্ধ ঈমান হতে হবে যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? মুমিনের, মুসলমানদের জীবনের কোনো কাজকে ফেলে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এই জীবনের সময় আমাদেরকে দান করেছেন, এই সময়কে নষ্ট করলে হবে না। এই সময়কে, এই জীবনকে আমাদেরকে কাজে লাগাতে হবে। কি কাজে লাগাতে হবে? নেক আমল করতে হবে আগে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই মহান প্রভু, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের মাঝে জীবন এবং মৃত্যু দিয়েছেন এবং তোমাদের মধ্য থেকে যাচাই করতে তিনি ইরাদা করেছেন। যাচাই করে নিবেন, তিনি পরীক্ষা করে নিবেন নেক আমল করতে করতে কোন বান্দা বান্দিরা আল্লাহ রব্বুল আলামিনের অতি নিকটবর্তী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। এই জীবনটা নষ্ট করলে হবে না, হেলাই খেলায় এই জীবনকে কাটালে হবে না আমার ভাইরা। অথচ এই মানুষ আজকে দুনিয়ার ধোঁকার ভিতরে পড়ে গিয়ে মানুষ হেলাই খেলাই তাদের সময়টা পার করে দেয়। এই সময়টুকু পেয়ে যদি বান্দা বান্দিরা আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো পবিত্র কালামুল্লাহকে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কত সুন্দর একটা বাণী, কত সুন্দর একটা কিতাব নাজিল করেছেন। যেই কিতাব পৃথিবীর ভিতরে যত দামি দামি আর মূল্যবান জিনিস থাকুক না কেন, এই কিতাবের সমতুল্য কোনো কিছুই হতে পারে না। বলি সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
বান্দা বান্দিরা, ও ইমানদারেরা, তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাতের অফুরন্ত নিয়ামত যদি তোমরা ভোগ করতে চাও, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীতে যদি তোমরা শান্তি নামক এই শব্দটুকু পেতে চাও, কোরআনের ছায়া তলে আসো, কোরআনুল কারীমকে তোমরা গ্রহণ করো, এর বিকল্প আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? যেই যুব সমাজের যুবক বয়সের যৌবনের ইবাদতকে আল্লাহ রব্বুল আলামিন বেশি প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, ও গোলাম, তোর গোটা 40 থেকে 50 বছর জীবন আমি আল্লাহ তাআলা তোকে দান করে দিলাম। 1 থেকে 10 বছর নাবালক অবস্থায় তুমি পার করেছো। 10 থেকে শুরু করে নিয়ে 30, 35, 40 বছর পর্যন্ত এই যৌবন বয়সটুকু তুমি তোমার আল্লাহ